নোয়াপাড়া থানায় সাড়ম্বরে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানায় সাড়ম্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে। ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, 1931 সালের 11ই অক্টোবর জগদ্দল গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীতন ইংরেজ পুলিশ বর্তমান শ্যামনগর চৌরঙ্গি মোড় এলাকা থেকে গ্রেফতার করেছিল নেতাজিকে। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছরই নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর, ডেপুটি কমিশনার অতুল বিশ্বনাথম, ডেপুটি কমিশনার গণেশ বিশ্বাস, পাশাপাশি আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের দেশের নায়ক নেতাজির 121তম জন্মদিবস আমাদের সমস্ত থানাতে ওনার জন্মদিবস পালিত হচ্ছে। নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে। 11 অক্টোবর 1931-এ নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সে জায়গা যে আছে এখানে 1996 সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি। এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয়, আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকে দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে। এটা আমরা আরও চেষ্টা করব, এটাকে আরও আমরা আগামী বছর উন্নত করতে পারি এবং বেশিরভাগ লোক হয়তো জানে না, আমিও নিজেও জানতাম না। আমি যখন সিপি হয়ে এখানে এসেছি নোয়াপাড়া থানায় তখন জানতে পারলাম কি এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আর যেটা নোয়াপাড়া থানা আছে সেটা ওর একটা ভাগ রয়েছে। তো এটা আমরা চাই কি পাবলিক জানুক, আসুক, দেখুক কি আমাদের দেশনায়ক যে আছে ওনার চরণধুলি এখানে পড়েছিল এবং আগামী বছর আমরা এই যে মিউজিয়াম রয়েছে এটাকে আরও একটু উন্নতি করব। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।